ডিস্টিলারি ডিস্ট্রিক্ট শহরের ভিতর পুরনো আভিজাত্য নিয়ে গড়ে ওঠা মার্কেট। এই ডিস্টিলারটি 1832 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। একসময় 20 লক্ষ মার্কিন গ্যালন লিটারের বেশি উইস্কি সরবরাহ করা হতো, যার বেশিরভাগই বিশ্ব বাজারে রপ্তানি করা হয়েছিল। পরবর্তী বছরগুলিতে কোম্পানির প্রতিদ্বন্দ্বী হিরাম ওয়াকার কোং দ্বারা কিনে নেওয়া হয়, যা আরেকটি বৃহত্তম কানাডিয়ান ডিস্টিলার। বিংশ শতাব্দীর শেষের দিকের আশেপাশের অঞ্চলে শিল্পায়ন বন্ধ হয়ে যাওয়ার ফলে ডিস্টিলারির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ডিস্টিলারিকে জাতীয় ও ঐতিহাসিক স্থান হিসেবে মনোনীত করা হয়েছিল এবং 1976 সাল থেকে অন্টারিও হেরিটেজ আইনের অধীনে এটি সুরক্ষিত। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন এটিকে ভ্রমণকারীদের জন্য কানাডার শীর্ষস্থান হিসেবে তালিকাভুক্ত করেছে। বিভিন্ন উৎসব অনুযায়ী এটাকে বিভিন্নভাবে সাজানো হয়। প্রতিটা ধর্মকে শ্রদ্ধা জানিয়ে এখানে প্রতিটা ধর্মের লোগো বা চিহ্ন দেওয়া আছে। যেহেতু ক্রিসমাস মার্কেট হিসেবে এটাকে নতুন করে সাজানো হয়েছে, তো ক্রিসমাস ট্রি থাকবে না, সেটা কি হয়? আসলে এটা কি, এটা সম্পর্কে কোনো তথ্যই পেলাম না গুগলে। ও, লরিয়র প্যারিস বিউটি কেয়ারের ক্যাম্পেইনও চলছে এখানে। ভাবা যায় এটা একটা রেস্টুরেন্ট। কেনাকাটা ও ঘোরাঘুরির পাশাপাশি এখানে সবাই খাবার, আইসক্রিম ও পানীয় খাচ্ছে। যেহেতু শীতকাল,
তাই জন্য হিটারের ব্যবস্থা আছে। এটা যেহেতু ওয়াইন ও উইস্কির ডিস্টিলারি, তো ওয়াইন যেভাবে ব্যারেলের ভিতর করে রপ্তানি করা হতো, সেই ওয়াইনের ব্যারেলগুলো ঐতিহ্য হিসেবে এখনও সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে কোস্টারিকার একটা ডিসপ্লে, যাতে ভ্রমণকারীরা কোস্টারিকা ভ্রমণ করতে আগ্রহী হয়। এটা যেহেতু ক্রিসমাস মার্কেট, তো ক্রিসমাসের জন্য যা যা লাগে এর বেশিরভাগই এখানে পাওয়া যায়। চোখ ধাঁধানো আলো ও কারুকার্য দিয়ে ভরা, দেখতে অসম্ভব ভালো লাগে। আঠারোশো শতাব্দীতে যেভাবে ছবি তোলা হতো সেই ধরনের ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। আসলে ট্যুরিস্ট এরিয়া, তো ট্যুরিস্টের মনোরঞ্জনের জন্য বা টাকা ইনকামের জন্য অনেক কিছুই আছে। এটা হলো 18শো শতাব্দীর একটা ট্রাক্টর, এখানে ডিসপ্লে ভাবে রাখা হয়েছে ট্যুরিস্টদের জন্য।
এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে ব্যয়বহুল টিভি সিরিজের ক্যাম্পিং চলছে স্ট্রেঞ্জার থিংস। অনেকেই ছবি তুলছে, আমিও বাদ গেলাম না। এটা হলো ডান্ডা স্কোয়ারের এখানে ছোট্ট একটা সেন্টা ভিলেজ। যেহেতু বড়দিনের ছুটি চলতেছে, তো ছোটদের জন্য অনেক আয়োজন আছে এবং সেন্টা ভিলেজ তৈরি করা হয়েছে। যারা সেন্টার সাথে ছবি তুলতে চায় তারা এসে সেন্টার সাথে ছবি তুলতে পারে। অবশেষে সেন্টার দেখা পাওয়া গেল। আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।